জামাতে ইমামের পিছনে মুক্তাদি সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে কিনা দয়া করে জানাবেন। বলেন না, ইসলাম হলো ঝগড়া ধর্ম, ঠিক না ভাই? ফরজ নামাজের জামাতে নামাজে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে কোন হাদিস নেই। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, ফাতিহা ছাড়া নামাজ হয় না, তো সহি আছে। কিন্তু ইমামের পিছনে ফাতিহা ছাড়া নামাজ হয় না, কোন হাদিস নেই। একটা হাদিস আছে, এটা জাল। শেখ নাসিরউদ্দিন আলবানী সিলসিলাতুল হাদিস জয়ীফাতে লিখেছেন। কথাটা হলো সূরা ফাতিহা লাগবে, ইমামের পিছনে লাগবে না লাগবে না এটা নিয়ে হাদিস দুই রকম আছে, সাহাবীদের থেকে দুই মত আছে। খুব স্পষ্ট হাদিস, মান কানা লাহু ইমামুন ফাকিরাআতুল ইমামি লাহু কিরাআ, কারণ ইমাম থাকলে ইমামের কিরাআতে তার কিরাআত হয়ে যাবে, এটা সহিহ হাদিস। হাসান বলেছেন শেখ আলবানী। সহিহ মুসলিম, ইমাম মুসলিম সহিহ বলেছেন, ইন্নামা জুআলাল ইমামু লিয়ুতাম্মা বিহি ফাইযা কাব্বারা ফাকাব্বিরু ওয়া ইযা ক্বারাআ ফাআনসিতু। ইমামের অনুসরণ করতে হবে। ইমাম যখন আল্লাহু আকবার বলবে তোমরা আল্লাহু আকবার মুখে বলবে, আর ইমাম যখন কিরাত পড়বে তোমরা চুপ করে থাকবে। কেউ কেউ বলেন কিরাত মানে সূরা ফাতিহা ছাড়া, এটা একটা বানোয়াট কথা। ওরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরাত পড়ার আগে চুপ করে থাকতেন। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ কি পড়েন? তিনি বললেন যে এই সময় আমি সানা পড়ি, আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়া, একটা সানার কথা বলেছেন। কাজে যেটা বলছি না, ওখানে আবু হুরায়রা বলেছে আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, এটা বুখারী শরীফের সানা, এটা আমার রাহিবুল আয়াতে পাবেন। যেটা বলছিলাম ভাইরা, তাহলে এগুলো সূরা ফাতিহা না পড়ার পক্ষে সহিহ হাদিস, পড়ার পক্ষে সহিহ হাদিস আছে। তবে সহিহ সবচেয়ে সুন্দর মুখ যেটা সকল হাদিসকে সমন্বয় করে, শেখ নাসিরউদ্দিন আলবানী এটাকে সহিহ বলেছেন। আমাদের হানাফিদের ভিতরে আল্লামা শামসুল ফরিদপুর রাহমাতুল্লাহ সহিহ বলেছেন, সেটা হলো সেহরি নামাজে যোহরে আসরে সূরা ফাতিহা পড়বেন, অন্য সূরা পড়বেন, চুপ করে থাকবেন কেন? আর যেগুলোতে ইমামের কিরাত শোনা যায় পড়বেন না। ইমাম বুখারী মুসলিম হাদিস এনেছেন, শেখ আলবানী হাদিস এনেছেন। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহরি নামাজে ইমামের পিছনে কিরাত পড়তে নিষেধ করেছেন। জামাতবদ্ধ নামাজের আরো একটা ভুল আছে, সেটা হলো আমাদের দেশে, বিশেষ করে আমাদের দেশের বেশিরভাগ মানুষ আমরা হানাফি ফিকহকে অনুসরণ করি, ফিকহে হানাফিকে অনুসরণ করি। ফিকহে হানাফিকে অনুসরণ করার কারণে অনেক ভাই আছেন, ফিকহে হানাফিকে অনুসরণ করা দোষের নয়, তবে ফিকহে হানাফি আমরা অনেক সময় বুঝতেই ভুল করি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে মাসআলাগুলো বলে গেছেন, তার মাসআলাগুলো থেকে হাজার হাজার মাসআলায় ওনার শাগরেদ ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম জুফর রাহিমাহুল্লাহ ওনারা ব্যতিক্রম করছেন। অর্থাৎ ওনারা ওস্তাদ একরকম বলছেন, ওনারা আরেকটা বলছেন। ওস্তাদ বলছেন এই জিনিসটা এভাবে করতে হবে, এটা হালাল, ওনারা বলছেন না, কোরআন এবং হাদিসের আলোকে, দলিলের আলোকে আমার কাছে মনে হচ্ছে এটা ঠিক, ওস্তাদেরটা না। ওনারা ব্যতিক্রম করছেন, কারণ কারোর অন্ধ অনুসরণ করা যাবে না। হুজুর বলছে দেখেই আমাকে করতে হবে এমন কোনো কথা নেই। হুজুরকে আপনি ফলো করেন, কিন্তু ফলো করতে গিয়া দেখবেন যে হুজুরের কোনো কথা যদি কোরআন এবং হাদিসের খেলাফ মনে হয় আপনার কাছে দলিলের আলোকে, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? দলিলের অনুসরণ করবেন। আমাদের দেশে বেশিরভাগ মানুষ জামাতবদ্ধ নামাজে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে না। নামাজ যখন জামাতে পড়েন তখন ইমামের পিছনে সূরা ফাতিহা পড়েন না। কথা বুঝে আসছে? এটা যেহেতু ফিকহি মাসআলার ইখতিলাফ, যদি কারোর ইজতিহাদ এরকম হয়, উনি সমস্ত দলিলগুলোকে ঘেটে ওনার কাছে মনে হলো এটাই সঠিক, ওইটার উপর উনি আমল করেন, উনি মুক্তি পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। কারণ কোরআন এবং হাদিসের আলোকে যদি ইজতিহাদ করে, যদি সমস্ত দলিলগুলোকে ঘাটাঘাটি করে যদি তার কাছে এই দলিলটা বেশি শক্তিশালী মনে হয় এবং তার উপর উনি আমল করেন, তিনি ভুল করলেও আল্লাহ তাআলা মাফ করবেন, হাদিসে ওয়াদা আছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশেষ করে সহিহ বুখারীতে আসছে যে মাল্লাম ইয়াকরা লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না। যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না। অতএব ইমামের পিছনে হলেও আমাকে সূরা ফাতিহা পড়তে হবে। কথা বুঝে আসছে? আচ্ছা, ইমাম সাহেব যা যা পড়েন সবগুলো আমরা পড়ি কিনা? আত্তাহিয়াতু, দুরুদ, উঠা বসার সময় আল্লাহু আকবার, সামি আল্লাহু হামিদা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দোয়া মাসুরা, সব জিনিসগুলো ইমাম সাহেবটা পড়েন, আমরা আমাদেরটা পড়ি। শুধু জামাতে একসাথে পড়ি, ওনার পরপর করে জিনিসটা এই নাকি?
সূরা ফাতিহার বেলায় কেন উনি পড়বেন আমরা বলবো যে না উনি পড়লে আমারটা হয়ে যাবে? হ্যাঁ, এরকম একটা রেওয়ায়াত পাওয়া যায়, সে রেওয়ায়াতের ভিত্তিতে অনেকে আমল করেন। কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন, ওলামা ইকরামের ভিতরে যখন ইখতিলাফ হয় তখন এমন মতটাকে গ্রহণ করবেন যে মতটা বেশি সতর্কতামূলক, যে মতটা কি বেশি সতর্কতামূলক। যেমন কথার কথা, একজন আলেম বলছেন যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া লাগবে না, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া লাগবে না, অর্থাৎ না পড়লেও নামাজ হয়ে যাবে। কিন্তু পড়লে যে নামাজ হবে না এই কথা উনি বলেন না। পড়লে উনি ওনার মতেও কি পড়লে নামাজ হয়ে যাবে, কিন্তু পড়া জরুরি না। ঠিক আছে। আরেকজন আলেম বলতেছেন ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজই হবে না। দুজন কোরআন হাদিসের আলোকে বলতেছেন। কোন মতটা আপনার জন্য মানলে বেশি নিরাপদ হয়, বেশি সতর্কতামূলক হয়? কোন মতটা? পড়লে পড়লে সবার মতে কি হয়ে যাচ্ছে, নামাজটা আমার হয়ে যাচ্ছে। কিন্তু আমি না পড়ি যদি সূরা ফাতিহা ইমামের পিছনে, তাহলে একজনের মতে নামাজ হয়ে যাচ্ছে, কিন্তু আরেকজনের মতে কি হচ্ছে না, নামাজটা হচ্ছে না। কথাটা বুঝতে পারছেন? আপনারা, আমি বললাম যে ভাই এখানে একটা মূল্যবান জিনিস রাখা আছে, যার কাছে এখন এত টাকা, যে এত টাকা এখানে রাখতে পারবে সে নিয়ে যাবে। কথা বুঝছেন? এখন এটা নিয়ে আপনাদের ভিতরে মতবিরোধ হয়েছে। একজন বলছে যে মতুয়া 8 টাকার কথা বলছে, আরেকজন বলছে না 10 টাকার কথা বলছে। কথা বুঝছেন? তো কত টাকা রাখা নিরাপদ হবে? 10 টাকা না 8 টাকা? 10 টাকা, কারণ 10-এর ভিতরে 8 আছে, 8-এর ভিতরে কি নাই, 10 নাই। 2 টাকা বেশি থাক, তাও আমি যাতে জিনিসটা মিস না করি। ঠিক একইভাবে সূরা ফাতিহার ব্যাপারে ইমাম সাহেব আমরা সূরা ফাতিহা পড়বো, তবে ইমাম যখন জোরে সূরা কেরাত পড়বেন তখন কি করব? মাগরিবে এর সাথে প্রথম 2 রাকাতে, ফজরে যখন ইমাম সাহেব জোরে কেরাত পড়েন তখন আমরা কি করব? আর কোন মত আছে? ইমাম যখন জোরে কেরাত পড়েন তখন আমি আলহামদুলিল্লাহ সূরা কিভাবে পড়বো? মন আস্তে আস্তে তো সবসময় পড়বো, মনে মনে পড়ার কোনো সুযোগ নেই। অনেকে মনে মনে পড়েন, মনে মনে পড়া পর্যন্ত জিহ্বা নাড়ানো ছাড়া মনে মনে না পড়লে কিছুই হবে না। কথা বুঝে আসছে? জিহ্বা নাড়াইতে হবে, আস্তে আস্তে পড়বেন, কিন্তু মনে মনে পড়া না। যাই হোক, ইমামের পিছনে সূরা ফাতিহা ইমাম যদি জোরে পড়েন তখন কি করবেন? সবাই একমত? আচ্ছা, এটা নিয়ে কয়েকটা মতবিরোধ হয়ে গেছে। তাহলে আপনারা কি করেন? আপনি পড়েন, কিভাবে পড়েন? আচ্ছা, এই ক্ষেত্রে ওলামা ইকরাম আপনাদের ভিতরে এই যে 2-3 রকমের মত পাওয়া যাচ্ছে, ওলামা ইকরামের 2-3টা মতামত আছে এই ব্যাপারে। আপনারা ইসলামী ফিকহ বাংলায় অনুবাদ হয়েছে, বইটা পাইছেন? অনেকে পাইছেন না? ইসলামী ফিকহ এই বইটা বাংলা ভাষায় সৌদি আরবে এই পর্যন্ত যত বই প্রকাশ হয়েছে তার ভিতরে সবচেয়ে বড় এবং বৃহত্তর মাসাইলের বই, হাদিসের আলোকে। এদেশের সর্বোচ্চ ওলামা ইকরামের একজনে লিখছেন কিতাবটা। তো এই কিতাবটাতে আপনার এই সূরা ফাতিহা পড়ার মাসলার প্রসঙ্গে বলা আছে, ইমাম যখন জোরে সূরা ফাতিহা পড়বেন তখন আপনি শুনবেন, পড়বেন না। তখন আপনি কি করবেন? শুনবেন। যদি ফাঁকা পান, ইমাম সাহেব যদি সূরা ফাতিহা থেকে পড়ার পরে অন্য একটা সূরার মাঝখানে ফাঁকা দেন, যে ফাঁকা দিয়ে পড়ার মতো যায়, তখন আপনি পড়বেন। কথা বুঝে আসছে? কিন্তু এমন যেন না হয় ইমাম পড়তেছেন জোরে জোরে, আপনিও পিছে পড়তেছেন, এটা ভুল। কথা বুঝে আসছে? অনেকে কি করেন, ইমাম সাহেব সূরা ফাতিহার তো আসলে পড়ার পদ্ধতি হলো এক আয়াত পড়ে চুপ থাকা, এক আয়াত পড়ে চুপ করে, অর্থাৎ অক্ষ করে দাঁড়িয়ে একটু বিরতি দিয়ে আরেক আয়াত পড়া, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এভাবে প্রত্যেক আয়াতের পর ইমাম সাহেব যে সময় দিবেন, অনেকে বলেন সেই সময়ের মধ্যে কি করে নেবেন, আপনি এক আয়াত এক আয়াত করে পড়ে নেবেন। অবশ্যই ইসলামী ফিকহের রচয়িতা লিখছেন, এই ব্যাপারে হাদিসের কোনো দলিল নাই। আমি কোথাও পাই নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সুযোগ দিতেন না সাহাবীরা পড়তেন, এরকম কোনো হাদিস থেকে দলিল উনি পান নাই বলে বলেছেন। যাই হোক, সংক্ষিপ্ত সার কথা হলো, ইমাম যখন জোরে পড়বেন তখন আপনি শুনবেন। সুযোগ পাইলে যখন অবসর ফাঁকা দিবে আরেকটা সূরা মিলানোর আগ দিয়া, তখন আপনি কি করবেন? পড়ে নেবেন। কথা বুঝে আসছে? কিন্তু যখন পড়বেন তখন শুনবেন, আর আস্তে যখন পড়বেন তখন অবশ্যই পড়বেন। কথা বুঝে আসছে? জি, এই গেল সূরা ফাতিহা ইমাম হোসেনের পড়ার ব্যাপারে। নামাজে
ইমাম সাহেব জোরে কেরাত পড়ে তখনও কি আমাদের সূরা ফাতিহা পড়তে হবে মনে মনে? এখানে তিনটি মত আছে। একটি হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত, তিনি বলছেন যে সেটা পড়তে হবে না। সেটা তো পড়তে হবে না। তিনি কখনো পড়তে বলেন না, অর্থাৎ সূরা ফাতিহা না পড়ার পক্ষে তিনি বলেন। তার কাছে এ ব্যাপারে তিনি দলিল নিয়েছেন, মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি কিরাতুল লাহু, যার ইমাম আছে তার ইমামের কেরাত তার কেরাত। এই হাদিসটি অনেকে দুর্বল বলেছেন, কেউ কেউ হাসান বলেছেন, কিন্তু হাদিসটি আসলে দুর্বল হওয়ার বেশি উপযুক্ত। তারপরে দ্বিতীয় মত হচ্ছে এখানে যে প্রত্যেক সলাতের প্রত্যেক রাকাতেই পড়তেই হবে, সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না। এই মতটি নিয়েছেন ইমাম আহমদ ইমাম ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি নিয়েছেন, এবং এই মতটির পক্ষে গিয়েছেন ইমাম আহমদ ইবনে হাম্বলের একটি মত আছে এখানে। কিন্তু ৩ নম্বর মতটি হচ্ছে যে সূরা ফাতিহা যেখানে ইমাম সাহেব জোর শব্দ করে পড়ে সেখানে সূরা ফাতিহা শুনতে হবে, যেটা শোনা যায়, আর যেটা শোনা যায় না সেখানে পড়তে হবে। দুইটার একটা মত থাকতে হবে। এটা হচ্ছে ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মাদের মত, এবং এই মতটি অত্যন্ত শক্তিশালী। এই মতটির পক্ষে মুতাআখিরিন বা পরবর্তী ইমামদের মধ্যে শেখুল ইসলাম শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি গেছেন, এবং ইবনুল কাইয়িম এবং শেখ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব, এবং এই মতটির পক্ষে গিয়েছেন শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী এবং আব্দুল হাই লখনবী এবং সহ যারা বেশ অনেক তাহকিক করেছেন, তারা এই মতটিকে বিশুদ্ধ পেয়েছেন। এখন আপনি যে কোনো একটি আমল করতে পারেন, শেষ দুইটার মধ্যে, প্রথমটি নয়। অর্থাৎ আপনি যদি পড়তে চান তাহলে পড়ার নিয়মটা আপনাকে বলে দিচ্ছি। যদি পড়তে চান আপনাকে ইমামের সাথে সাথে পড়তে হবে, আগেও না পরেও নয়। ইমাম সাহেব বলছেন যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনি সাথে সাথে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানুর রহিম আর রহমানুর রহিম এই বলবেন, মালিক এইভাবে। কিন্তু ইমাম সাহেব যাতে ইমাম সাহেবের পরে দ্বিতীয়বার আবার সূরা ফাতিহা পড়ে আমিন না বলতে হয়, কারণ এটা একটা বেদাত চালু হবে। কারণ এটা কোনো যদি এরকম হতো তো অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসে বা সাহাবায়ে কেরাম কোনো আমল থেকে এটা আসতো। এই জন্য দ্বিতীয়বার আমিন বলার কারণ যেহেতু সুযোগ নেই, অর্থ হলো দ্বিতীয়বার পড়া যাবে না, ইমামের সাথে সাথে পড়তে হবে। নইলে আপনাকে ইমামেরটা শুনতে হবে, মনে মনে সেটাকে আওড়াতে হবে, মনে মনে রাখবেন কি বলতেছে ইমাম সাহেব, এবং শেষে আমিন বলবেন। এবং যখন আপনি আমিন বলবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে, মান ওয়াফাকা তামিনুহু তামিনুল মালাইকা গুফিরা লাহু, যার আমিন বলাটা মালাইকাদের আমিনের সাথে মিশে যাবে, তাকে ক্ষমা করে দেওয়া হবে। সুতরাং আপনি ইমামের সাথে আমিন বললে যেন আপনি ইমামের সাথে পড়াটাই পড়লেন। এটাই হচ্ছে একটি মত, এটাকে আমি আমল করি। ইচ্ছা করলে আপনি সেটা নিতে পারেন, আর ইচ্ছা করলে আপনি ওইটাও নিতে পারেন যেটা আগে বলেছি। সূরাতুল ফাতিহা কোরআনের অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি সূরা। এই সূরাটির মর্যাদা, সম্মান, ফজিলত কত বেশি তা ভাষায় প্রকাশ করার কোনো সুযোগ নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, যে নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া হবে না সেই নামাজ পরিপূর্ণতা লাভ করবে না। সেজন্য প্রত্যেক নামাজে কি ফরজ হোক, ওয়াজিব হোক, নফল হোক, আদা হোক, কাজা হোক, প্রত্যেক নামাজের প্রতিটি রাকাতে সূরা ফাতিহা পড়তে হয় কি না? তবে যখন ইমামের পিছনে পড়বেন তখন পড়ার সুযোগ আছে। ইমাম যখন নামাজ পড়াবেন আপনি পিছনে চুপচাপ থাকবেন, তখন আপনার পড়ার কোনো সুযোগ নাই। আমাদের দেশে একটা ফেরকা আছে আহলে হাদিস নাম, তারা বলে থাকে যে ইমামও পড়বে আমরাও পিছনে পড়ব। এর দ্বারা তারা মূলত কোরআনের হুকুমকে লঙ্ঘন করছে। আল্লাহ পাকে কোরআনে বলেছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন কোরআন পঠিত হয়, কোরআন পড়া হয়, ফাসতামিউ লাহু, মনোযোগ দিয়ে কোরআন শুনুন, ওয়া আনসিতু, একদম চুপচাপ থাকুন, লাআল্লাকুম তুরহামুন, যেন তোমরা রহমত প্রাপ্ত হতে পারো। বলেন সুবহানাল্লাহ। সমস্ত ফুকাহা একমত, এই আয়াত নাজিল হয়েছে নামাজের জন্য খাস, অন্য সময় আম। অর্থাৎ ইমাম যখন তেলাওয়াত করবে আল্লাহর হুকুম, মুসল্লি পিছনে তেলাওয়াত করতে পারবে না, সে শুধু শুনবে। কি করবে? চুপ থাকবে। তাহলে ইমাম পড়লে পিছনে মুসল্লি কেরাত পড়তে পারবে? সুযোগ আছে। এখন তারা বলতে পারে
জোরে তেলাওয়াতের ক্ষেত্রে কথা প্রযোজ্য হতে পারে। ইমাম যখন আস্তে আস্তে পড়বে তখন আমরা চুপচাপ না থেকে আমরা একটু পড়লাম, কথা বলে না, প্রশ্ন করতে পারে না, না কোনোভাবেই পড়ার সুযোগ নাই। অন্য হাদিসে এসেছে, আবু দাউদে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নামা জুইলাল ইমামু লিয়ুতাম্মা বিহি, ইমামকে ইমাম বানানো হয়েছে শুধু তার অনুসরণ করার জন্য। ফাকিরাতুল ইমামে কিরাতুল্লাহ, মুক্তাদির কেরাত পড়ার দরকার নাই, ইমামের কেরাতটাই তার কেরাত হয়ে যাবে। তাহলে ইমাম পড়লে পিছনে পড়বেন না চুপ থাকবেন? লামাযহাবীরা এত বাড়াবাড়ি করে, ওরা বলে যে সূরা ফাতিহা মুসল্লি যদি না পড়ে নামাজি হবে না, এজন্য তারা জানাজার নামাজও যে সূরা ফাতিহা পড়ে। জানেন আপনারা? জি, জানাজায় যেও কি করে সূরা ফাতিহা পড়ে। তো জানাজার নামাজ যেহেতু নামাজি, তো রুকু সাজদা বাদ দিলা কেন? তাও করো। এরপর বলে কি জানেন? বলে যদি মুসল্লি সূরা ফাতিহা না পড়ে তার নামাজি হবে না। তর্কের খাতিরে কথাটা মেনে নিলাম 1 মিনিটের জন্য। কতক্ষণ? তাহলে ইমাম নামাজ পড়াতে যে প্রথম রাকাতে রুকুতে গেল, কোন লামাযহাবী যে ইমামকে রুকুতে পাইল, হাদিসটি বুখারীতে আছে, ইমামকে যে রুকুতে পেল সে রাকাতটা পেয়ে গেল। এবং এটা লামাযহাবীরাও এই ক্ষেত্রে আমাদের সাথে একমত, যে ইমামকে রুকুতে পেলে রাকাতটা পেয়ে গেল। তো যে লামাযহাবী ইমামকে যে রুকুতে পেল সে তো রাকাতটা পেয়ে গেল, তো তার সূরা ফাতিহা পড়লোটা কি? কথা বলে না। তাহলে নিজের দলিলে নিজে মার খায়, কথা বলে না। এটাকে কি যেন বলে, পেনাল্টি নাকি বলে? হ্যাঁ, এই কথা বুঝতেছেন? সূরা ফাতিহা পড়তে হবে একা একা, আর ইমামের পিছনে যখন পড়বেন ইমাম জোরে পড়ুক আস্তে পড়ুক, আপনার পড়ার কোনো সুযোগ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাটিকে আযম সূরা বলেছেন, শ্রেষ্ঠ সূরা কোরআন। কেন? সুবহানাল্লাহ। ইমাম রাজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের শুরু থেকে শেষ 6666 খানা আয়াতে আল্লাহ পাক। এক্ষেত্রে স্ট্রং অপিনিয়ন হচ্ছে যে ইমাম সাহেব যখন আওয়াজ করে কিছু পড়বে তখন আপনি মনোযোগ দিয়ে শুনবেন। যেমন ফজরের সালাতে, মাগরিবের সালাতে এবং এশার সালাতে ইমাম কিন্তু জাহরি কেরাত পড়ে, তখন আপনি মনোযোগ দিয়ে শুনবেন। কারণ কোরআন যখন তেলাওয়াত হয় তখন শোনা আবশ্যক এবং তখন রহমত নাজিল হয়। ইদা কুরি আল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন শুনবে মনোযোগ দিয়ে শোনো, রহমত নাজিল হবে। কিন্তু ইমাম যখন চুপচাপ সিররি কেরাতে, যেমন জোহরের 4 রাকাত সালাত এবং আসরের 4 রাকাত সালাতে কিন্তু ইমাম আওয়াজ করে কিছু পড়েন না, সেক্ষেত্রে আপনি ইমামের পেছনে সবকিছু পড়তে পারবেন, সূরাতুল ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে পারবেন। এটা সবচেয়ে স্ট্রং অপিনিয়ন। পাশাপাশি মাগরিবের শেষের রাকাতে ইমাম সাহেব আওয়াজ করে কিছু পড়েন না এবং এশার সালাতের শেষের 2 রাকাতেও কিন্তু ইমাম সাহেব আওয়াজ করে কিছু পড়েন না, সেক্ষেত্রে আপনি সূরাতুল ফাতিহাগুলো পড়তে পারবেন। এই মর্মেই হাদিসে এসেছে এবং এটাই আমরা রিকমেন্ড করি। ইমামের পিছনে সূরা ফাতিহার ব্যাপারে 2 প্রকার হাদিস রয়েছে, পড়া যাবে আবার যাবে না। কোরআন ও সহিহ হাদিস। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। সূরা ফাতিহা পড়ার ব্যাপারে 2 রকম হাদিস রয়েছে, কথাটি ঠিক নয়। যেখানে আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহু আকবার যখন বলবেন আর যখন কেরাত করবেন তখন তোমাদের চুপ থাকতে হবে, মর্মে যে মুসলিম গ্রন্থে হাদিসটি রয়েছে, এটা চুপ থাকা মানে আরো একাধিক হাদিস দ্বারা প্রমাণিত যে সূরা ফাতিহার পরে চুপ থাকতে হবে। কেন? মুসলিম গ্রন্থে আবার যখন এই হাদিসটা এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো যে আমরা ইমামের পিছনে সূরা ফাতিহা কেমন করে পড়ব, তখন তিনি বললেন যে ইমামের পিছনে চুপে চুপে পড়ো, মনে মনে পড়ো। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কালে বললেন যে মনে মনে পড়ো। তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা 2টাই হাদিস জানতেন,
তিনি কি করে দুটাই হাদিসের সমাধান এভাবে দেন? নিশ্চিত আপনাকে বুঝতে হবে এটাই সমাধান যে একটা হাদিসে পড়তে বলা হয়েছে, একটা হাদিসে নিষেধ করা হয়েছে, এ কথা ঠিক নয়। যেখানে নিষেধ করা হয়েছে সেখানে ফাতিহার পরে, ফাতিহা কোনো হাদিসে নিষেধ করা হয়নি। এই জন্যই হাদিসে এসেছে ফাতিহা ছাড়া সালাত হবে না, সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। তারপরে সূরা ফাতিহা পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা পড়ে। সূরা ফাতিহা প্রত্যেককে পড়তে হবে, এটি হচ্ছে নামাজের সহি তরিকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না তার নামাজ হয় না। একবার এক তাবেঈ জিজ্ঞেস করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ইন্না নাকুনু আহইয়ানান ওয়ারা আল ইমাম, আমরা কখনো কখনো ইমামের পিছনে যে থাকি, মুক্তাদি থাকি, সবসময় তো আর ইমাম হয় না, সবসময় তো একা নামাজ পড়ি না। তাহলে নামাজি তিন ভাগে বিভক্ত, নামাজি তিন ভাগে বিভক্ত, ইমাম, ইমাম মুনফারিদ মানে একাকী নামাজি, আর মুক্তাদি মানে ইমামের ইক্তেদা করে অনুসরণ করে পেছনে যারা নামাজ পড়েছে। তিন শ্রেণীর মানুষ। ইন্না নাকুনু আহইয়ানান ওয়ারা আল ইমাম, আমরা কখনো কখনো ইমামের পিছনে থাকি, তো কি করব, আমরা সূরা ফাতিহা পড়বো না পড়বো না? তখন বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, ইকরা বিহা ফি নাফসিকা ইয়া ফারসি, তার মাতৃভাষা ফার্সি ছিল ওই তাবেঈর, তাই বলছেন তাকে যে তুমি তোমার মনে মনে পড়ে নাও, ইকরা বিহা ফি নাফসিকা, তোমার মনে মনে মানে আস্তে আস্তে পড়ে নাও। তাহলে সূরা ফাতিহা পড়তে হবে, ইমামকে পড়তেই হবে, না হলে নামাজ হবে না। অথচ আমাদের দেশের প্রচলিত মাযহাবে ইমামের জন্য ওয়াজিব, না পড়লে সহজে কাজ চলে যাবে, যে কোনো কোরআনের 3টি আয়াত পড়লেই নামাজ হয়ে যাবে। একেবারে সহিহ হাদিস বিরোধী ফতোয়া। একাকী নামাজি হবে না। মুক্তাদির ক্ষেত্রে যদিও ইখতিলাফ উলামায়ে কেরামদের রয়েছে, কিন্তু বিশেষ করে যখন সিররি গোপনীয় কিরাতের নামাজ, অর্থাৎ ইমাম মনে মনে পড়ছে, অথবা ইমাম জোরে পড়লে ইমামের আওয়াজ পৌঁছে না। আমাদের দেশে তো মাইকে নামাজ হয় না, এখানে না হয় দেখছেন মাইকে নামাজ হচ্ছে, দূর দূর পর্যন্ত কেরাত পৌঁছে যাচ্ছে। 2 কাতার পরেই মুক্তাদিরা ইমামের কেরাত শুনতে পায় না, হয় না কি এরকম? 2 কাতার পরে মুক্তাদির কেরাত শোনে না, তাহলে মুক্তাদি ইমামের কেরাত শোনে না। তাহলে এই সময় তাদের কি করা উচিত? কমের পক্ষে যদি এই ফতোয়া, মাঝামাঝি ফতোয়াতে থাকেন 3টি মত। একটি মত হচ্ছে যে না, মুক্তাদিকে কিছুই পড়তে হবে না। সবচাইতে দুর্বল মত এটি, যেটি প্রচলিত আমাদের দেশের মযহাবে রয়েছে, সবচাইতে দুর্বল ফতোয়া। মাঝামাঝি ফতোয়া হচ্ছে যে যখন শোনেন না তখন পড়বেন, আর যখন শোনেন তখন শুনতে হবে, যাতে কোরআনের আয়াত আর হাদিসের সমন্বয় হয়ে যায়। তাদের মত ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, 4 ইমামের 2 ইমাম এইদিকে গেছেন যে শুনছেন তখন শুনে নিলেন যথেষ্ট, আর পড়বেন না। কিন্তু না শুনলে পড়তে হবে। না শুনলে যেমন জোহরে শোনেন না, আসরে শোনেন না, মাগরিবের 3য় রাকাতে শোনেন না, এশার 3য় 4র্থ রাকাতে শোনেন না, তো শোনে না, মোটেই শোনেন না, কারণ সিররি নামাজ। তারপরে হয়তো ইমাম থেকে আপনি দূরে আছেন, শোনেন না, আওয়াজ আপনার পর্যন্ত পৌঁছে না। মাগরিবের 1ম 2য় রাকাতে, এশার 1ম 2য় রাকাতে, ফজরের নামাজে কেরাত হচ্ছে, কিন্তু আপনি দূরে আছেন, শোনেন না, চুপ বসে থাকবেন। তাদের মতে পড়তে হবে। বেশ কিছু তারা দলিল পেশ করেছেন। প্রথম কথা, কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শুনতে বলেছেন, নীরব থাকতে বলেছেন, এক হুকুম। তারা বলছে এটার উপর আমল হয়ে গেল। আর সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, ওই দুটোতে সমন্বয় হয়ে গেল। যখন শুনছি তখন শুনলাম নীরব থেকে, আর যখন শুনছি না তখন সূরা ফাতিহা ছাড়া যেহেতু নামাজ হয় না, সুতরাং সূরা ফাতিহা পড়ব। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আর বহু সাহাবায়ে কেরাম তাদের মত হচ্ছে যে না, সর্বাবস্থায় সূরা ফাতিহা পড়তে হবে। ইমাম উচ্চস্বরে পড়ুক আর জোরে পড়ুক আর আস্তে পড়ুক, সূরা ফাতিহা প্রত্যেককে পড়তে হবে, মুক্তাদিকে পড়তে হবে। তাহলে কেমন করে পড়বেন? আল্লাহ যে কোরআনে শোনার কথা বলেছেন, ওয়াইদা করিয়াল কোরআনু ফাসতামিউ লাহু, যখন কোরআন তেলাওয়াত হবে তখন শোনো, ওয়ানসিতু, নীরব থাকো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপর আল্লাহ পাক রহমত নাজিল করবেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এর উপরে একটি কিতাব লিখেছেন, তার প্রসিদ্ধ কিতাবের নাম হচ্ছে জুজুল কিরাত খালফাল ইমাম। ইমামের পিছনে কিরাতের বিশেষ কিতাব তিনি লিখেছেন একটি।
তাতে তিনি খুব জোর দিয়েছেন যে ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন সূরা ফাতিহা শেষ করে সাক্তা দেবে, মানে বিরতি দেবে, আর সেই বিরতিতে মুক্তাদিরা পড়ে নেবে। সতর্কতা হচ্ছে আপনি যে কোনো নামাজে সূরা ফাতিহা অবশ্যই পড়ুন, আর বিশেষ করে মাঝামাঝিও যদি থাকেন, যারা মাঝামাঝি রয়েছে ইমাম আহমদ এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, আর তার সাথে ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি, আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি, তাদের মত হচ্ছে যে যখন শুনছেন না তখন অবশ্যই পড়তে হবে, যাতে আয়াত আর হাদিসে সমন্বয় হয়ে যায়। কমের পক্ষে এই মাসলার উপর আমল করবেন, না হইলে নামাজ আপনার বিপদে আছে, নামাজ আপনার আশঙ্কায় আছে। আপনি জোহর আসর নামাজ পড়ছেন, আপনি শুনছেন আর নীরব দাঁড়িয়ে আছেন। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়ে, যেই ব্যক্তি ইমাম হোক, মুক্তাদি হোক আর একাকী নামাজি হোক, তার নামাজ হয় না। সূরা ফাতিহার পরে অতিরিক্ত সূরা বা কিছু আয়াত পড়া সুন্নত ইমামের জন্য, একাকী নামাজের জন্য। মুক্তাদিরা সূরা ফাতিহার বেশি পড়বে না, মুক্তাদিরা সূরা ফাতিহার বেশি পড়বে না। জোহর বা আসরের ফরজ নামাজ ইমামের পিছনে কিছু পড়ব নাকি? জোহর বা আসর ফরজ নামাজে ইমামের পিছনে কোনো সূরা পড়বো নাকি চুপ থাকবো, বা এশার শেষ 2 রাকাতে? অর্থাৎ এই ভাই জানতে চেয়েছেন যে আমরা যখন ইমামের পিছনে ইক্তেদা করে নামাজ পড়ে থাকি, তাহলে নামাজ কিছু থাকে জাহরি কেরাতের, ইমাম সশব্দে কেরাত পড়ে থাকেন, আর কিছু নামাজ থাকে, নামাজের কিছু অংশ থাকে সিররি কেরাতের, অর্থাৎ যেখানে ইমাম নিঃশব্দে তেলাওয়াত করে থাকেন। অবশ্যই প্রতি রাকাতেই ইমামের তেলাওয়াত করতে হয়, কোরআনের তেলাওয়াত ছাড়া তো নামাজের কোনো রাকাতই শুদ্ধ হবে না। তবে যখন আমরা জামাতের সাথে কোনো ইমামকে ইক্তেদা করে থাকি, তখন কোরআন ইমাম তেলাওয়াত করে থাকেন, কখনো নিঃশব্দে তেলাওয়াত করেন, কখনো সশব্দে তেলাওয়াত করেন। তো এই ব্যাপারে আমরা জানি কোরআন এবং হাদিসের মধ্যে কিছু তথ্য রয়েছে, যে তথ্যের ভিত্তিতে ইমামদের মধ্যে ইসলামিক স্কলার যারা এবং যারা আইম্মায়ে মুজতাহিদিন, যারা মুজতাহিদ ইমামগণ, তাদের মধ্যে মত পার্থক্য রয়েছে। আমরা সচরাচর যেই ইমাম এবং পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী যেই মাযহাবের আমরা অনুসরণ করে থাকি, যেই ইমামের অনুসরণ করে থাকি, যেই ইমামের ভাষ্যের আলোকে, ব্যাখ্যার আলোকে আমরা কোরআন এবং সুন্নাহর অনুসরণ করে থাকি, সেটি হলো ফিকহে হানাফি। ফিকহে হানাফির আলোকে ইমাম যার রয়েছে, অর্থাৎ যে কারো পিছনে ইক্তেদা করছে, তার নিজস্ব কোনো কেরাত পড়ার অবকাশ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছেন, ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমাদের 2টি দায়িত্ব। 1 নম্বর দায়িত্ব হলো সেটি মনোযোগ সহকারে শ্রবণ করা, দ্বিতীয় দায়িত্ব হলো নিশ্চুপ এবং নীরব থাকা। সুতরাং আমরা যখন নিশ্চিতভাবে জানতে পারলাম যে আমি যখন ইমামের ইক্তেদা করছি, তখন ইমাম তেলাওয়াত করছে, তখন আমার দায়িত্ব আর কর্তব্য হয়ে দাঁড়ায় 2টি। একটি হলো যদি ইমামের তেলাওয়াত শোনা যায় তাহলে মনোযোগ সহকারে শোনা এবং নীরব থাকা, আর যদি ইমামের তেলাওয়াত নাও শোনা যায়, তখন মনোযোগ সহকারে শুনতে না পারলেও তখন আমার দায়িত্ব হলো নীরব থাকা। এটি আল্লাহর কোরআনের নির্দেশ। ঠিক তদ্রূপ একটি হাদিস বহু সনদের মাধ্যমে বর্ণিত হওয়ার কারণে এটিও গ্রহণযোগ্য পর্যায়ের একটি হাদিস। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা খালফাল ইমাম ফা ইন্না কিরাআতাল ইমামি লাহু কিরাআতুন, যে ব্যক্তি ইমামের পিছনে নামাজ বা সালাত আদায় করবে, ইমামের কেরাতই হলো তার কেরাত। সুতরাং মুক্তাদির কেরাতই তো ইমাম পড়ছে, তো আবার মুক্তাদি নিজেও যদি কেরাত পড়ে, তাহলে এটা এক ধরনের সংঘাতমূলক বিষয় হয়ে যায়। এই ব্যাখ্যার আলোকেই ফিকহে হানাফিতে বলা হয়েছে যে ইমাম যখন থাকবে তখন ইমামের কেরাতই মুক্তাদির কেরাত। ইমাম মুক্তাদির পক্ষ থেকে নিয়োজিত প্রতিনিধি হিসেবে আল্লাহর সঙ্গে ইমাম কোরআনের তেলাওয়াতের মাধ্যমে কথোপকথন করছেন। সুতরাং যখন ইমাম মুক্তাদিদের পক্ষ থেকে তেলাওয়াত করছেন, তখন আবার পেছন থেকে মুক্তাদিরাও পড়লে তখন কন্ট্রাডিক্টেড হয়ে যায় অনেকটা। এমন এই ব্যাখ্যা এবং এই দর্শনের আলোকেই ফিকহে হানাফিতে ইমামের পিছনে মুক্তাদির জন্য, চাই সেটা জাহরি কেরাত হোক, সশব্দে তেলাওয়াতের কোরআন নামাজ হোক, অথবা নিঃশব্দে তেলাওয়াতের নামাজ হোক, কোন নামাজই ইমামের পিছনে মুক্তাদির জন্য কোরআনে পাকের সূরা ফাতিহা অথবা অন্য কোন সূরা তেলাওয়াত করার অবকাশ নেই। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে কি?
লা সলাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, ফাতিহা ছাড়া নামাজ হবে না। তবে এটার ব্যাখ্যা যে প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি সূরা ফাতিহা পড়তে হবে। আর আরেকজন বলতেছে না ইমাম সাহেব পড়লে পিছনে আমিন করলেই তার পক্ষ থেকে হয়ে যাবে। তাহলে তারাও ধরে এই মুক্তাদির সূরা ফাতিহা কার মুখে আসছে? ইমামের পিছনে আসছে। কারণ দলিল কি? ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন পড়া হয়, চুপ থাকো, শুনো, তাহলে রহম করা হবে। এটা নামাজের জন্য নাজিল হয়েছে এই আয়াত, নামাজে কোরআন পড়ার জন্য আয়াত নাজিল হয়েছে। এইখানে নিয়ে এগুলি ওলামাদের ইখতিলাফ আছে। সুতরাং সূরা ফাতিহা পড়তে তো হবেই, কিন্তু কেউ বলে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে পড়তে হবে, আর কেউ কেউ বলে যে না। তবে আমি ব্যক্তিগতভাবে কোনটার উপর আমল করি শুনবেন। এটা হাম্বলি মাযহাবের অন্যতম শ্রেষ্ঠ আলেম মুতাআখিরিনদের মধ্যে নাম হলো ইবনে তাইমিয়া, ইমাম। তারপরে কোন মাযহাবে তার সমকক্ষ আলেম পৃথিবীতে আজ পর্যন্ত আসেনি, ইবনে তাইমিয়া। বুঝতে পারছেন? এত বড় আলেম ছিলেন। তার ফতোয়াটা হলো পৃথিবীতে যত ফতোয়ার কিতাব আছে তার ফতোয়াটা সবচেয়ে বড়। এটা আমার কাছে আছে। আপনি কোনদিন আমার অফিসে গেলে দেখবেন যে পুরো এই মাথা থেকে ওই মাথা যত ফতোয়া দিয়েছেন সঙ্গে আছে। এত বড় আল্লামা ছিলেন। ওনার ইমামের সঙ্গে উনি ইখতিলাফ করছেন। ওনার ইমাম আহমদ ইবনে হাম্বল, আমাদের গাউসুল আজম যে কই আমরা, গাউস পাক শেখ আব্দুল কাদের জিলানী, উনি কোন মাযহাবের জানেন আপনারা? এই বলেন তো দেখি। উনি হাম্বলি, উনি তো হানাফি না। তা আপনারা যারা গাউস পাক কন, উনি তো রফিয়ে দাইন করতেন, উনি আমিন বিল জেহের করতেন, সূরা ফাতিহা প্রত্যেক ইয়াতে পড়তেন। আপনি কি সেটা করেন না? আপনি হানাফি হইয়া আবার গাউস পাক? আসলটাই তো করেন না। ওনার তরিকাটা তো চলেন না আপনারা। কথা কি বুঝে আসছে? আপনারা কোন গাউস পাকের পিছনে চলেন? আপনাদের আব্দুল কাদের জিলানী কিন্তু হাম্বলি, উনি হানাফি না। বরং উনি কোন কোন ক্ষেত্রে সমালোচনা করছেন। এরপর ওনার কাছে যাবেন, উনি কি করেন? তোর ইলা রব্বিকা বিজানাহাইকা, তোর ইলা রব্বিকা বিজানাহাইকা মিনাল কিতাবি ওয়া সুন্নতি ওয়ালকা রাব্বাকা ওয়া ইয়াদুকা ফি ইয়াদিল মুস্তাফা। তুমি তোমার রবের দিকে উড়ে যাও দুইটা ডানা দিয়ে। কয়টা ডানা দিয়ে? দুইটা ডানা। কি কি? এটা কোরআন আর একটা সুন্নাহ। ওই লিল্লাহিয়াত আর একটা কি? নবীর তরিকা সুন্নাহ। দুটা দিয়ে উড়ো। ওয়ালকা রাব্বাকা, আর তোমার রবের সঙ্গে মিলিত হও। ওয়া ইয়াদুকা ফি ইয়াদিল মুস্তাফা, তখনও যদি তোমার হাত মুস্তাফার হাতের মধ্যে থাকে, অর্থাৎ সুন্নতের উপরে কায়েম থাকো। তাহলে উনি কি নিজের তরিকার কথা কইছে না কোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার কথা কইছে? কার তরিকা? তিনি না কইছেন না আরেকটা দানা আছে, এটা আমার দানাটা। আরে নাউযুবিল্লাহ। সূরা ফাতিহা পড়তে হবে। তাহলে আমি কি করি? ইবনে তাইমিয়া বলছেন আসলাফ, সালাফ কইনা সালাফি, আসলাফের মধ্যে যারা ছিলেন সাহাবারা আসলাফ, তাবেঈনরা আসলাফ, তাবে তাবেঈন, এই তিনটাকে আসলাফ বলা হচ্ছে। ইমাম আবু হানিফা কিন্তু সালাফ, আসলাফের মধ্যে, কারণ উনি তাবেঈ ছিলেন। উনি কি ছিলেন? তাবেঈ। ইমাম মালিক, ইমাম আনাস ইবনে মালিক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম, তার সঙ্গে তার দেখা। 80 হিজরিতে তার জন্ম আবু হানিফা, আর সম্ভবত 96 হিজরি তার ইয়ার মৃত্যু হযরত আনাস ইবনে মালিক। তিনি তাবেঈ ওদের মধ্যে। তা আবু হানিফা, ইবনে তাইমিয়া বলেন আসলাফের, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈনের অধিকাংশ মাসলাক কি ছিল? ইমাম যখন জোরে পড়তেন তারা পড়তেন না, শুনতেন। আর যখন চুপে পড়তেন, চুপে পড়ার দুইটা সংজ্ঞা, একটা হইল জোহর আসর, এই দুইটা চুপে। আরেকটা চুপ হইল পড়তেছে কেরাত ঠিকই, মাইক তো নাই, পিছনে শুনে না। যখন শুনে না ইমামের আওয়াজ, তখন সে ফাতিহা পড়বে। ওই দুটার মধ্যেও পড়বে, এটার মধ্যে, কারণ তখন আর ওই ইমামের কেরাতের সঙ্গে তার কেরাতের কি হবে না। এটা হইল আবু ইবনে তাইমিয়ার মতে অধিকাংশ সালাফ, সাহাবাদের অধিকাংশ কি তাবেঈন, অধিকাংশ তাবে তাবেঈন, তাদের মাসলাক ছিল এইটা শোনার পরে আমি এটাকে গ্রহণ করছি। আমি ইমাম যখন জোরে পড়ি না, আর যখন আসতে পড়ে আমি পড়ি। এখন আপনি এটার মধ্যপদ, আপনি যেটা পছন্দ করেন ওটারও পক্ষে দলিল আছে, যে সুতরাং দলিল দিয়েই চলেন, বিনা দলিল চলেন না। দলিলের বিভিন্ন ব্যাখ্যা আছে, কিন্তু আমার কাছে ইতমিনান হয়েছে ইবনে তাইমিয়ার এই ব্যাখ্যায়।
দ্রুত সূরা ফাতিহা পড়ে তার সাথে কিভাবে পড়বে? অনেক সময় দেখা যাচ্ছে যে সে শুধু রুকু পাইলো, কিন্তু ওই রাকাতে সূরা ফাতিহা কিভাবে পড়বে? এই আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি। এই বিষয়ে আমাদের আলোচনা আছে, আমাদের এর আগে অনেকবার আলোচনা করেছি। তো ভাই যেটা জানতে চেয়েছেন যে সূরা আল ফাতিহা যে ইমামের পিছনে পড়বেন, কিভাবে পড়বেন। তো এই ব্যাপারে পড়ার পদ্ধতি হলো দুইটা। একটা পদ্ধতি হলো আপনার ইমাম যখন পড়বেন ইমামের সাথে সাথে পড়বেন, সাথে সাথে মানে ইমামের পরে ইমাম পড়বেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে থামবেন, তখন মুসল্লি পড়বেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ইমামের আগে যাওয়া যাবে না, ইমামের পরে ইমাম এক আয়াত পড়বেন, উনি আর আয়াত পড়বেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, সালফে সালেহিন যে তেলাওয়াত করতেন এবং এখনও মদিনাতে যে তেলাওয়াত হয় দেখবেন যে প্রত্যেক আয়াতের পরে পরে একটু একটু থামেন। কিন্তু আমাদের দেশে আবার অধিকাংশ জায়গায় থামা হয় না, দেখা যায় এক টানে চলতেছে। তো সেখানে আপনি মাঝখান দিয়ে পড়তে গেলে তো আপনার ইমামেরটা শোনা হচ্ছে না। এই জন্য এই ক্ষেত্রে করবেন হলো সূরা আল ফাতিহা শেষ হবে, তারপরে ইমাম যখন অন্য কেরাত পড়বেন, অন্য সূরা পড়বেন, তখন আপনি সূরা আল ফাতিহা পড়বেন। তাহলে তো এখন কথা হলো, যদি ওই কেরাত পরে যে ইমাম তেলাওয়াত করতেছেন, তো ওই তেলাওয়াত না শুনে আপনি সূরা আল ফাতিহা পড়বেন কিভাবে? পরের যে তেলাওয়াতটা এটা হলো সুন্নত, আর আপনার সূরা আল ফাতিহা হলো ফরজ। মানে যারা বলছে সূরা আল ফাতিহা পড়তে হবে তাদের মতে এটা ফরজ, ওইটা সুন্নত। তো সুন্নত বাদ দিয়ে আপনার ফরজ অগ্রাধিকার দিতে হবে। এজন্য সুন্নত বাদ দিয়ে ফরজ পড়লে গুনাহ হবে না, মানে ফরজের কাছে সুন্নতের কোনো গুরুত্ব নাই। এবং এই ব্যাপারে সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্নও করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি গুরুত্বপূর্ণ হাদিস আছে, যে জিজ্ঞাসা করা হলো যে আমরা যদি ইমামের সাথে পড়তে না পারি তো এটা কখন পড়বো? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা ইকরা নাফসাক বিনাফসিক, অর্থাৎ তোমার নিজে নিজে পড়ে নিবে, পরবর্তীতে পড়ে নিবে। এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহর যে বইটা জুজুল কিরাআত, এটার মধ্যে এই ব্যাপারে অনেকগুলো হাদিস আছে। তো ওই বাইকে আমরা বলবো যে জুজুল কিরাআতটা যদি ভালো করে পড়েন, তো ওখানে সূরা আল ফাতিহা কখন পড়তে হবে, কেমনে পড়তে হবে, কীভাবে পড়তে হবে, সব আলোচনায় আছে। এই ব্যাপারে সব হাদিস দলিল উনি ওখানে পেয়ে যাবেন। আর যদি রুকুর মধ্যে পান ইমামকে, তাহলে সূরা আল ফাতিহা কীভাবে পড়বেন? এই জন্য মুহাদ্দিসিনদের, ফকিহদের মধ্যে একতালাপ আছে। মুহাদ্দিসিনদের মত হইল রুকু পাইলে রাকাত পাবে না, ফকিহদের মত হইল রুকু পাইলে রাকাত পাবে। তো এখন মুহাদ্দিসিনদের মত হলো যেহেতু সূরা আল ফাতিহা পায় নাই, এক রাকাতে সে কিয়াম পায় নাই, সূরা আল ফাতিহা পায় নাই, তো তাহলে সে রাকাত পাবে না, কারণ দুইটাই ফরজ। আর ফকিহদের মত হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস হলো যে যিনি রুকু পাবেন তিনি রাকাত পাবেন। রুকু থেকে রাকাত, রুকু আর রাকাত এক শব্দ, তো এই জন্য রুকু পাওয়া মানে রাকাত পাওয়া। এই হাদিসকে ভিত্তি করে ফকিরা বলছেন যে রুকু পাইলে রাকাত পাবে। তো এখানে ফকিরা বলছেন যে ওই যুক্তি এখানে কার্যকর হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি হাদিস পাইলে তখন আর ওই কয় ফরজ গেছে এটা দরকার নাই, নবী বলছেন রুকু পাইলে রাকাত পাবে, বাস রুকু পাইলে রাকাত পাবে। এই জন্য ফকিদের মত হইলো যে রুকু পাইলে, সব ফকিদের, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, সব ফকিদের মত হইলো রুকু পাইলে রাকাত পাবে। আর মুহাদ্দিসিনদের মত হইলো রুকু পাইলে রাকাত পাবে না। আমরা যে কোনো একটাকে আমল করতে পারি, তবে এক জায়গায় একটা না, সবসময় একটা আমল করবেন। মানে হয় ধরে নেবেন যে আমি রুকু পাইলে রাকাত পাইছি, ফকিদের মতটা আমি মেনে নিলাম, অথবা আমি মুহাদ্দিসিনদের মত মেনে নিব যে রুকু পাইলে ওইটাকে রাকাত ধরবো না। এই দুইটার যে কোনো একটার উপরে আপনি আমল করতে পারেন। তো যদি রুকু পাইলে রাকাত পাবেন ধরে নিতে পারেন, ধরে নেন, তাহলে সূরা আল ফাতিহা না পড়লেও চলবে ওই রাকাতে। আর যদি ধরেন যে না রুকু পাইলে রাকাত হবে না, তাহলে তো ওই রাকাতে সূরা আল ফাতিহা লাগতেছেই না। সুবহানাল্লাহ।